রাজনৈতিক সমীকরণের সমাধান খুঁজতে শেখ হাসিনার ফাইনাল খেলা শুরু। আগামী ৪১ দিনে কি কি ঘটতে পারে কিংবা কি কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে, কয় দিক থেকে খেলছেন শেখ হাসিনা এবং খেলার ফলে আগামী ৪১ দিনে কি কি ঘটনা ঘটতে যাচ্ছে। ৩০শে আগস্টের ভেতরে সমস্ত নেতা, এমপি, মন্ত্রী, খেতা যারা আছেন তারা সকলেই, যাদের কাছে পাসপোর্ট নাই তাদেরকে ট্রাভেল পাসের জন্য ৩০শে আগস্টের ভেতরে এম্বাসিতে অ্যাপ্লাই করতে হবে। ৩০ তারিখ ডেডলাইন ফর আওয়ামী লীগ এমপি এন্ড মন্ত্রী। লাল বাঙ্গু পাক জামাতি জঙ্গিরা একটা কথা শুনে রাখ, তোদের দিন খুব নিকটে চলে আসছে, ফুরিয়ে যাচ্ছে তোদের জীবন থেকে সেই সূর্যের আলো। খুব শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশে যাবে। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দেব। দর্শক, অনেক সময় শোনা যাচ্ছে যে তারেক রহমান ভারত সফরে যাবেন না, কিংবা বিভিন্ন সময় শোনা যাচ্ছে তিনি যেতেও পারেন। তবে এখন কথা হচ্ছে তিনি ভারতে যাক আর না যাক, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেই। খেলা কিন্তু শেখ হাসিনা এবার ফাইনালি শুরু করেছে। আপনারা যা ভাবতেছেন তা না, যদিও মিডিয়াতে শেখ হাসিনা বা আওয়ামী লীগের সকল কার্যক্রমের ভিডিও ফুটেজ ছাড়া নিষেধ বা তা প্রচার করা নিষেধ, এই কারণে হয়তো বা আপনারা পাচ্ছেন না। তো ভিতরে ভিতরে অনেক কিছু ঘটে গেছে যা আপনারা জানেন না। তবে আজকে আমরা খুঁজে খুঁজে তার কিছু অংশ নিয়ে এসেছি। আজকে আপনাদের জানাবো বিস্তারিত যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে কি কি প্রস্তুতি নিয়েছেন বা টিকিট কেটেছেন, পাশাপাশি যেই খেলা সে শুরু করেছে কত দূর এগিয়েছে আমরা একটু দেখব, তারপর কথা বলবো। আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন। তো দর্শক, চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত দেখে আসি। রাজনৈতিক সমীকরণের সমাধান খুঁজতে শেখ হাসিনার ফাইনাল খেলা শুরু। দ্বিতীয়ত, কয় দিক থেকে খেলছেন তিনি, এবং তৃতীয়ত, আগামী ৪১ দিনে কি কি ঘটতে পারে কিংবা কি কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে। সূত্র বলছে শেখ হাসিনার পাশে শক্তিশালী অবস্থান নিয়েছে ভারত, রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং চীন সহ অসংখ্য প্রভাবশালী রাষ্ট্র। কাজেই স্ট্রাইকারের ভূমিকায় রয়েছেন শেখ হাসিনা। গোল দিতে পারেন যে কোনো মুহূর্তে, তাই তো তিনি দেশে আসার দিন তারিখ ঘোষণা করেছেন। এবার ফিরে আসি টপিক্সের তৃতীয় প্রশ্নে। প্রশ্নটি ছিল শেখ হাসিনার ফাইনাল খেলায় আগামী ৪১ দিনে কি কি ঘটতে পারে কিংবা কি কি ঘটতে যাচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আগামী ৪১ দিন বাংলাদেশের জন্য একটি কঠিন সময়। সূত্র বলছে এ সময় ঘটতে পারে কিংবা ঘটতে যাচ্ছে ৩টি ঘটনা, যেটি মূলত শেখ হাসিনার খেলারই অংশ। আসছে সে কথায়, তার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের সংবিধান যেহেতু বহাল আছে এবং শেখ হাসিনা পদত্যাগ করেছেন তার কোনো দালিলিক প্রমাণ নাই, ঠিক তো? অন্যদিকে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এখনো পর্যন্ত ভারত সরকার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর প্রোটোকল দিয়ে কেন রেখেছেন? বাংলাদেশে তো পরপর ২টি সরকার এসেছে। ডিয়ার ভিউয়ার্স, দুয়ে দুয়ে কত হয়, ৪ নাকি ৬? মেলাতে থাকুন। এ প্রসঙ্গে আসছি একটু পরে। তার আগে দেখে আসি আগামী ৪১ দিনে কোন ৩টি ঘটনা ঘটতে পারে কিংবা ঘটতে যাচ্ছে বাংলাদেশে। ৩টি ঘটনার প্রথম ঘটনাটি হচ্ছে আন্তর্জাতিক ঘটনা। আপনারা জানেন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান এমন একটি জায়গায় যেটির চাহিদা যেমনি রয়েছে ভারতের, তেমনি রয়েছে পাকিস্তান, চীন, রাশিয়া কিংবা আমেরিকার। তাই জিওপলিটিক্স এখানে বিদ্যমান। অঙ্কটি বেশ জটিল এবং সেই জটিল অঙ্কের সমাধান একমাত্র শেখ হাসিনার হাতে। কাজেই তিনি জানেন কখন কোথায় কি করতে হয়। শেখ হাসিনা এতদিন পরাশক্তিগুলোকে রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে মোকাবেলা করে বাংলাদেশের সীমানাকে অক্ষুণ্ণ রেখেছেন, কিন্তু এখন তার অবর্তমানে বাংলাদেশের ভূখণ্ডে শত্রুপক্ষের আনাগোনা বেড়েছে। হারাতে বসেছি লাখো শহীদের রক্তে কেনা স্বাধীনতা এবং আমাদের অস্তিত্বের ঠিকানা বাংলাদেশের ভূখণ্ডকে। পাকিস্তান চাচ্ছে পূর্ব পাকিস্তান ফিরে পেতে, চীন চাচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে করিডর, আমেরিকাও চাচ্ছে করিডর। এবং মজার ব্যাপার হচ্ছে আমেরিকা এবং চীনকে করিডর দিতে সম্মত হয়েছেন তারেক রহমান। কেউ চাচ্ছেন রংপুর বিভাগ, কেউ চাচ্ছেন চট্টগ্রাম বিভাগ, আবার কেউ চাচ্ছেন সেন্ট মার্টিন সহ বাংলাদেশের পূর্বাঞ্চল। কিন্তু না, কাউকে
কিছুই নিতে দেবেন না শেখ হাসিনা। সেভাবেই খেলছেন তিনি। তার কূটনৈতিক প্রজ্ঞার ভাণ্ডার অনেক সমৃদ্ধ। তিনি জানেন কখন, কোথায়, কিভাবে খেলতে হয়। সূত্র বলছে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন শেখ হাসিনা। নির্ভরশীল আরেকটি সূত্র বলছে তিনি দুইটি ওয়েতে আগাচ্ছেন। একটি হচ্ছে আন্তর্জাতিক আইন মেনে এগিয়ে যাওয়া এবং অপরটি হচ্ছে আইনের পথে সকল বাধাকে পরাজিত করে অধিকার আদায় করা, যেটি ঘটতে যাচ্ছে আগামী ৪১ দিনের মধ্যে। কিন্তু কিভাবে, এ প্রসঙ্গে আসছি একটু পরে। তার আগে দেখে আসি আগামী ৪১ দিনে ঘটতে যাওয়া ৩টি ঘটনার দ্বিতীয় ঘটনাটি কি। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে অভ্যন্তরীণ ঘটনা। সূত্র বলছে আগামী ৪১ দিনে দেশের মধ্যে বেশ কয়েকটি বড় বড় ঘটনা ঘটতে পারে কিংবা ঘটতে যাচ্ছে। তাদের মধ্যে প্রথম ঘটনাটি হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বয়স ৬০ বছর পূর্ণ হবে। কাজেই সেনাপ্রধান পরিবর্তিত হচ্ছে। তাহলে কে হচ্ছেন পরবর্তী সেনাপ্রধান? আপনারা ইতোমধ্যে জেনে গিয়েছেন, যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমি সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০০৯ সালের ২৪ জুন চাকরিচ্যুত হয়েছিলেন। এত বছর পর পুনরায় তাকে চাকরি ফিরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সাথে সাথে ব্রিগেডিয়ার থেকে প্রমোশন দিয়ে বানানো হয়েছে ৩ তারকা জেনারেল, অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল। মজার ব্যাপার হচ্ছে যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত গোলাম আজম পুত্রের চাকরি দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে, আর তারই পুত্র তারেক রহমান তাকে লেফটেন্যান্ট জেনারেল বানালেন ২০২৬ সালে। এরপর কি? এর পরের পদ হচ্ছে জেনারেল, সেনাপ্রধানের পদ। গোয়েন্দা সূত্র বলছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের অবসরের পর সেনাপ্রধান হতে যাচ্ছেন গোলাম আজম পুত্র আবদুল্লাহিল আমান আজমি, যার বর্তমান বয়স ৬৮ বছর। এরপর কি? এরপর ২-২-৪ বাংলাদেশ ফিরে যাবে পূর্ব পাকিস্তানের কালচারে। কাজেই বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণ হয়তো চলে যাচ্ছে পাকিস্তানের হাতে। এটি কি তাহলে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির আগে থেকেই জানতেন? নতুবা তিনি কেন বলেছিলেন আমরা ভারতকে পূর্ব দিক থেকে আক্রমণ করব? পাকিস্তান যদি সত্যি বাংলাদেশকে ব্যবহার করে ভারতের উপর আক্রমণ করে তাহলে কি হবে? আসছি সে কথায়। তার আগে দেখে আসি আগামী ৪১ দিনে দেশের মধ্যে যে কয়টি ঘটনা ঘটতে পারে তার দ্বিতীয় ঘটনাটি কি। আগামী ৪১ দিনে দেশের মধ্যে যে কয়টি ঘটনা ঘটতে পারে তার দ্বিতীয় ঘটনাটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান। একাধিক সূত্র বলছে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল এবং তৃণমূল থেকে শীর্ষ সকল পর্যায়ে নেতৃবৃন্দ সকল ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ। তারা যে কোনো আন্দোলন সংগ্রাম, এমনকি দেশ এবং দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনে আরেকটি যুদ্ধ করতেও প্রস্তুত হয়ে আছেন। বিশেষজ্ঞরা মনে করেন আওয়ামী লীগের সকল নেতাকর্মী এবং স্বাধীনতার পক্ষের সকল মানুষকে ৭১-এর মুক্তিযুদ্ধের মতো আরেকটি যুদ্ধ হয়তো করতে হতে পারে, যেটি খুব বেশি দূরে নয়। কাজেই সকলকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের হাইকমান্ড। প্রত্যেকে প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। শত্রুর মোকাবেলা করতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, গণশত্রু। একাধিক সূত্র বলছে আগামী ৪১ দিনে বাংলাদেশে যে ৩টি ঘটনা ঘটতে পারে কিংবা ঘটতে যাচ্ছে তার তৃতীয় ঘটনাটি কি। আমরা আজকের আলোচনার গুরুত্বপূর্ণ পয়েন্টে এসেছি। আগামী ৪১ দিনে ঘটতে যাওয়া ৩টি ঘটনার তৃতীয় ঘটনাটি হচ্ছে শেখ হাসিনা, তারেক রহমান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদের মধ্যে কার কি ভূমিকা? আমরা প্রথমেই দেখে আসি তারেক রহমানের ভূমিকা কি। তারেক রহমানের বাবা ছিলেন বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি এবং মা ছিলেন বৈধ প্রধানমন্ত্রী। ২০০৭ সালের ১-১১ সেনা সমর্থিত সরকারের সময়ে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে অমানবিক নির্যাতনের পর ২০০৮ সালে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে পাড়ি জমান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর শর্ত সাপেক্ষে দেশে এসে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একটি বিতর্কিত এবং সাংবিধানিকভাবে অবৈধ নির্বাচনের মাধ্যমে তারেক রহমান হয়ে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
কাজেই তিনি আশা করতেই পারেন আগামী 5 বছর তিনি ক্ষমতায় থাকবেন। কিন্তু তিনি কি 5 বছর ক্ষমতায় থাকতে পারবেন, নাকি তার আগেই তাকে ক্ষমতা ছাড়তে হবে? আসছি সে কথায়। তার আগে দেখে আসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা ডিপ স্টেটের ভূমিকা কি, যারা তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছেন। আপনারা জানেন ডিপ স্টেট কিংবা আমেরিকা যে উদ্দেশ্যে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারকে অপসারণ করে বাটপার ইউনূসকে বসিয়েছিলেন, সেই একই উদ্দেশ্য সফল করার লক্ষ্যে ডক্টর ইউনূসকে সরিয়ে তারা তারেক রহমানকে বসিয়েছেন। কিন্তু তারেক রহমান দেশি বিদেশি চাপের কারণে আমেরিকা দেওয়া শর্ত পূরণ করছে না কিংবা শর্ত পূরণ করতে পারছেন না। এটি পুরোপুরি বুঝে গিয়েছে আমেরিকা। তাহলে আমেরিকা এখন কি করবে? আসলে আমেরিকার মূল চাওয়া হচ্ছে বাংলাদেশে ঘাঁটি স্থাপন করা। তারা ভালো করে জানেন শেখ হাসিনা অত্যন্ত জনপ্রিয়, তিনি দেশে আসলে আমেরিকার মিশন ব্যর্থ হবে। সূত্র বলছে শেখ হাসিনা দেশে আসার আগে তারেক রহমানকে সরিয়ে তারা সেনা সমর্থিত বাংলাদেশে আরেকটি পুতুল সরকার বসাতে চায় আমেরিকা। কিন্তু বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা হচ্ছেন সেরাদের সেরা। সূত্র বলছে তার মেধা, রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা, কৌশল এবং যোগ্যতা দিয়ে তিনি আমেরিকার সমস্ত প্ল্যান এবং ষড়যন্ত্রকে রুখে দিবেন। কারণ তার পাশে আছেন বাংলাদেশের প্রায় 80% জনগণ, আর জনগণই হচ্ছে শেখ হাসিনার মূল শক্তি। তার পাশে আছেন পরীক্ষিত প্রভাবশালী আন্তর্জাতিক পরাশক্তির বেশ কয়েকটি দেশ। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তারেক রহমান ক্ষমতা হারাচ্ছেন। আসছে একটি কেয়ারটেকার সরকার, আরেকটি নির্বাচন হবে 2027 সালের এপ্রিলে। আর যদি তারেক রহমান 2006 সালের বিএনপি সরকারের মতো বাড়াবাড়ি করেন তাহলে নির্বাচন হবে 2029 সালে। প্রশ্ন হচ্ছে, তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতে চলেছে, তাই সেগুলো দেখতে অবশ্যই আপনাদের কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য।